দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে। হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে, যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন, তার শাস্তি কমানো যেতে পারে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই। প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধের তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার, কমানোর কোনো সুযোগ নেই। সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে। হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে এই শেখ হাসিনা এবং যে সেনা অফিসারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং শেখ হাসিনা 1400 মানুষকে খুন করছে, তাহলে মানে উকিল সাহেব বলতেছে এই 1400 বার যে খুন করছে 1400 লোকের, 1400 বার তো তাকে ফাঁসি দেওয়া যাবে না, তাহলে তার মানে একবার ফাঁসি দিল। এই জন্য ন্যায় বিচার একমাত্র আল্লাহই করতে পারে, মানুষের পক্ষে ন্যায় বিচার করা সম্ভব না। এখন এই দুনিয়াতে 1400 লোকের তো খুনের দায় এখানে হয়েছে। এই হাসিনে যে আরো কত মানুষের খুন করছে, কত মুমিন মুসলমানকে খুন করছে, কত মুমিন মুসলমানকে খুনের অর্ডার দিয়েছে বলাই বাহুল্য। জামাত ইসলামের কত আলেমদেরকে হত্যা করছে। একজন মুমিনকে হত্যা করলেই সে বিশাল বড় পাপী, সমগ্র মানব জাতিকে সে খুনের দায়ভার গ্রহণ করবে। তাহলে বাংলাদেশের আমাদের যে জামাত ইসলামের যে আমির সাহেব ছিলেন, নিজামি, তারপরে হচ্ছে কাদের মোল্লা, এরকম যাদেরকে মানে খুন করছে এই হাসিনা, এগুলা কি দুনিয়ার বিচার করা সম্ভব? ন্যায় বিচার দুনিয়াতে মানুষ করতে পারে না। ন্যায় বিচার একমাত্র আল্লাহ তাআলাই করবেন, কাল কিয়ামতের মাঠে করবেন। এই হাসিনাকে আল্লাহ যদি বিচারে যদি এই 1400 লোকের খুন করার দায়ভার হয়, আল্লাহ ইচ্ছা করলে এই 1400 বার তাকে সাজা দিতে পারবে। একবার সাজা দেবে, মরে যাবে, আবার নতুন চামড়া গজাবে, সেই আবার তাকে সাজা দেবে, মৃত্যুর যন্ত্রণা তাকে এরকম 1400 বার দেবে আল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ন্যায় বিচার। আমরা দেখব আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কি বলছেন, সেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের ভিতরে কি বলছেন। শাপলা চত্বরে এই হাসিনা কত মানুষকে যে গুম খুন করছে, তাহলে এই দুনিয়ায় ওর বিচার হবে না, আল্লাহই বিচার করতে পারবে। কোরআন শরীফে দেখি আল্লাহ তাআলা তার নিজ জবানে কি বলছেন এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেটা দেখে আসি। সূরা আল মাইদার 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি একটি প্রাণকে হত্যা করে, যদি তা প্রাণের বদলা বা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য না হয়, তবে সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ অপরাধ। যে ব্যক্তি, আল্লাহ সূরা আল নিসার ভিতরে বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত, তাকে অভিশাপ করছেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রেখেছেন। এখানে দেখা যাচ্ছে একবার হত্যা করলে শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, অর্থাৎ এটি সীমাহীন। আল্লাহর শাস্তি মানুষের মতো একবার মৃত্যুদণ্ড নয়, বরং অপরাধের গভীরতা অনুযায়ী অসীম কঠিন ও পুনরুদ্ধারের শাস্তি হতে পারে। আল্লাহ সূরা আল নিসার 56 নম্বর আয়াতে বলতেছেন কি, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব, যাতে তারা বারবার শাস্তি ভোগ করে। আল্লাহ একবার না বহুবার এরকম শাস্তি দিতে পারবেন। সবশেষে দেখো আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন। তিনি বলেছেন, এটা হচ্ছে গিয়ে
হাদিস নাম্বার 3987 নাম্বার। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ায় ধ্বংস আল্লাহর কাছে এত গুরুতর নয় যতটা গুরুত্ব একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হয়। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনদেরকে হত্যা করা এটা বিশাল বড়। মহান আল্লাহ তিনি তার কোরআনের বিভিন্ন আয়াতে নিজের জবানেতে বলেছেন যে আল্লাহ এরকম মানে একবার এই চামড়া পুড়িয়ে মরে যাবে, আবার নতুন চামড়া গজাবে, যাতে মানে সে যে মানে এক যন্ত্রণাটা বারবার অনুভব করতে পারে। তাহলে শেখ হাসিনা 1400 লোকের খুন করছে, খুনের অর্ডার দিয়েছে, এবং বিভিন্ন মুমিনদেরকে, জামাত ইসলামের বিশেষ করে আমাদের যে মানে আলেমগণ ছিল তাদেরকে, মানে তারা তো কোনো দোষী না আসলে, তাদের এই মুমিন বান্দাদেরকে যেভাবে সে মানে ফাঁসির অর্ডার দিয়ে ইয়ে করছে, শাপলা চত্বরে কত 5000 হাফেজকে খুন করছে, এই 24-এর যে গণহত্যা হইলো সেখানেও যে কত লোকরে, কত ছাত্রদেরকে খুন করছে। এই হাসিনারকে একবার সাজা দিলে কি হবে? একবার মৃত্যুদণ্ড দিলে কি হবে? ন্যায় বিচার কোথায়? একমাত্র মহান আল্লাহ তাআলাই কাল কিয়ামতের মাঠে ন্যায় বিচার করবেন। আর ন্যায় বিচারের মাধ্যমে এই কুখ্যাত খুনি লম্পট এই হাসিনাকে আল্লাহ তাআলা বারবার সাজা দেবেন, এবং এই 1400 যত লোকের অজানা অজান্তে মুমিনদেরকে খুন করছে, গুম করছে, ফাঁসি দিচ্ছে, সবগুলোর আল্লাহ তাআলা একেবারে কাড়াই গোড়াই মানে ন্যায্য ন্যায় বিচার করেই দেবেন।